ভাই, আমাদের জীবন নিয়ে এত এত অভিযোগ, যেন আমরা অভিযোগের সাগরে ভাসতেছি। আমার কথাগুলো শোনেন ভাই, বিশ্বাস করেন একটু হলেও আপনার অভিযোগ, আল্লাহর প্রতি অসন্তুষ্টি কমে আসবে। ভাই, আজকে আমি একটা ফার্মেসিতে গিয়েছিলাম সামান্য একটু অসুখ নিয়ে। সামান্য বলতে মানে আমার প্রতি মাসেই 10 দিনের মতো অসুস্থ লেগেই থাকে। যদি 20 দিন সুস্থ থাকি, তো 10 দিন অসুস্থ। তো যাওয়ার পরে আমি দেখলাম এত এত মানুষের সমস্যা, মানুষ সমস্যায় জর্জরিত। এক একজনের এক এক ধরনের প্রবলেম। তখন আমার কাছে মনে হলো যে আমার থেকেও মানুষ বড় বড় সমস্যা নিয়ে বসে আছে, আর আমি এই সামান্য অসুস্থতায় নিজেকে এতটা দুর্বল মনে করতেছি। আমার যে অসুখটা হয়েছে, যদি আমি অল্প বয়সে আমার প্রয়াণ ঘটে, কোনো সমস্যা নেই। আমি তো মৃত্যুকে ভয় পাই না। তার কাছ থেকে এসেছি, তার কাছেই ফিরে যাব। আমার এই কথাগুলো মনে হচ্ছিল। মানুষের এত সমস্যা ভাই, আপনি নিজ চোখে না দেখলে বুঝবেন না। সামান্য ফার্মেসিতে গিয়েই এই অবস্থা, তাহলে বড় বড় হসপিটালে কি হচ্ছে? আমার বয়সে অনেকেই ভাই মারা যাচ্ছে, অনেকেই। তো এত ভয় পায় কি লাভ? এত অভিযোগ করে কি লাভ? সব কিছুই ওনার প্ল্যান মাফিক হয়। আমরা যদি সর্ব অবস্থায়, খারাপ অবস্থায়, ভালো অবস্থায় সব সময় তার শুকরিয়া আদায় করি, তাহলে তিনি আমাদের প্রতি খুশি হয়ে যান। তিনি আমাদের কাছ থেকে কিচ্ছু চান না, জাস্ট আমরা তার কাছে নত হয়ে থাকি, এতটুকুই। তার কাছে আমরা কৃতজ্ঞতা থাকি। সৃষ্টিকর্তা এতটুকুই চায়। দেখেন, আমি বাড়ি থেকে আজকে মাঠে আসতে পারতাম না, যে পরিমাণ অসুস্থ হয়ে গেছিলাম। তো আল্লাহ চাইছে বিধায় আমি 1 ঘন্টার মধ্যে সুস্থ হয়ে গেছি। মানে চলাচলের মতো সুস্থ হয়ে গেছি আমি। তো উনি চাইছে বলে আমি বিলে আসতে পারছি, কাজ করছি, এখন বসে আছি, রেস্ট করতেছি, বাড়ি যাব। উনি চাইছে বলে, উনি না চাইলে আমি এক ধাপও আসতে পারতাম না। ওনার প্রতি আমি কৃতজ্ঞ। ভাই, বিশ্বাস করেন, সর্ব অবস্থায় আপনি কৃতজ্ঞ থাকেন আল্লাহর প্রতি, আপনি সব সময়ের জন্য ভালো থাকবেন। আপনি যতই অসুস্থ হন, যতই বিপদ থাকুক, আপনার মনের মধ্যে একটা শান্তি লাগবে। উনি এমন কিছু বলে দিয়েছেন কোরআন শরীফে, যেগুলো শুনলেই আমার কলিজা ঠান্ডা হয়ে যায়। দুঃখ আর থাকে না। উনি দুঃখের সমাধান দিয়ে দিয়েছেন। সর্ব অবস্থায় কৃতজ্ঞ থাকুন, মরণের কথা ভয় করুন, সন্তুষ্ট অর্জন করুন আল্লাহর প্রতি। আসসালামু আলাইকুম।